বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে লুকিয়ে আছে শত বছরের পুরনো কিছু গল্প, কিছু কাহিনী, যেগুলোর সত্য মিথ্যা আজও আলোর মুখ দেখেনি। আজ আমরা চলেছি ফরিদপুরের বলমারী উপজেলায় একটি মসজিদের খোঁজে, যেটা শুধু ইবাদতের স্থান নয়, বরং শত শত বছর ধরে মানুষ যেটিকে দেখে আসছে এক অলৌকিক নিদর্শন হিসেবে। এই মসজিদের নাম সাতর শাহী জামে মসজিদ। কেউ বলেন এটি এক রাতে গজিয়ে ওঠে, আবার কেউ বলেন এর পিলার হাসে কাঁদে, আর ধুলি গায়ে মাখলেই মিলে যায় রোগ মুক্তি। সত্যি নাকি অন্ধবিশ্বাস? আজ আমরা জানব এই রহস্যময় মসজিদের অজানা ইতিহাস, অলৌকিক গল্প আর আধ্যাত্মিক আবেদন। সাতর শাহী জামে মসজিদ অবস্থিত ঢাকা বিভাগের ফরিদপুর জেলার বলমারী উপজেলার সাতর ইউনিয়নের সাতর বাজারে। ফরিদপুর শহর থেকে মাঝকান্দি হয়ে মাঝকান্দি গোপালগঞ্জ মহাসড়ক ধরলেই দেখা যাবে এই মসজিদটিকে, যেটা সোজা মহাসড়কের পাশেই, যেন ইতিহাস নিজেই দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। মজার বিষয়, এই মসজিদের পাশ দিয়েই গেছে বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা শের শাহ সূরি তৈরি করেছিলেন 1500 সালের দিকে। সেই পথ ধরে বহু মুঘল সুলতান আর দরবেশ এই পথে হেঁটেছেন। তাদের মধ্যে কেউ কেউ হয়তো মসজিদে নামাজও পড়েছেন। মসজিদটির জন্ম নিয়ে যেটুকু ইতিহাস জানা যায়, তখন বাংলার শাসক ছিলেন আলাউদ্দিন হুসাইন শাহ। এক সময়ের দরবেশ, আধ্যাত্মিক আলেম হযরত শাহ সুফি শায়েখ সতরি রহমাতুল্লাহ এর প্রতি তার গভীর ভক্তি ছিল। বিশ্বাস করা হয় এই সুফি দরবেশের নির্দেশেই এই মসজিদ নির্মাণ করা হয় আজ থেকে প্রায় 700 বছর আগে। অথচ আশ্চর্যজনকভাবে এই মসজিদের কোনো নির্মাণ ইতিহাস নেই, নেই কোনো খোদাই শিল্পীলিপি, এমনকি নির্মাণ শিল্পীর নামও নয়। তাই ইতিহাস যেখানে থেমে গেছে, সেখান থেকেই জন্ম নিয়েছে অলৌকিক বিশ্বাস। গ্রামের মানুষ এখনো বলে এই মসজিদ এক রাতে মাটি ফেটে গজিয়ে উঠেছে। কে বানালো, কিভাবে সম্ভব, কেউ জানে না। কেউ বলেন এই মসজিদ কোনো মানুষ নয়, বরং আল্লাহর হুকুমে জিনদের মাধ্যমে তৈরি হয়েছে মাত্র এক রাতে। ভেতরের 4টি পিলার কখনো হাসে, কখনো কাঁদে। বিশেষ করে রাতের বেলায় যারা একা প্রবেশ করেছে, তারা নাকি অস্পষ্ট আওয়াজ শুনেছে। মসজিদের ইট বাড়িতে রাখলে তাতে উই পোকার কামড় লাগে না, তাকে বলা হয় পবিত্র ইট। কেউ কেউ ঘর তুলতে এই ইট চায়। চর্মরোগ বা যে কোনো ব্যাধির জন্য এখানকার মাটি গায়ে লাগালেই আরোগ্য হয়, এমন বিশ্বাস বহু মানুষের। যারা নিঃসন্তান, চাকরিবিহীন বা জীবনের সমস্যায় আক্রান্ত, তারা এসে মসজিদের পিলারের কাছে হাত তুলে দোয়া করেন। লোকমুখে শোনা যায় এখানে দোয়া করলে ফল পাওয়া যায়। আজও প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে লোকজন আসেন এই মসজিদে মানত করতে, বিশেষত সন্তান ও রোগ মুক্তির জন্য। এই মসজিদের গঠন নিজেই এক বিস্ময়। পুরো মোটা দেয়াল, ছোট প্রবেশদ্বার, মাথা নিচু করে ঢুকতে হয়। ভিতরে একটি গম্বুজ আর 4টি রহস্যময় পিলার। জানালাগুলো এমনভাবে তৈরি যেন সূর্যের আলো ঠিকঠাক ঢোকে। এটা কোনো আধুনিক ইমারত নয়, এটা যেন এক আধ্যাত্মিক গঠন, যেখানে পা রাখলেই অনুভব করা যায় এক প্রশান্তি, এক আধ্যাত্মিক শীতলতা। কেউ এখানে এসে নীরবে কাঁদেন, কেউ ধুলি কুড়িয়ে নেন গায়ে মাখার জন্য, আর কেউ মাথা ঢেকে দোয়া করেন সন্তান কিংবা স্বাস্থ্যের জন্য। একজন বৃদ্ধা বলেন, 10 বছর নিঃসন্তান ছিলাম। এই মসজিদে মানত করে আজ আমার ঘরে 2 সন্তান। অন্য একজন বলেন, গায়ে মসজিদের ধুলি মাখার পরই আমার চর্মরোগ কমে যায়। এই কাহিনীগুলো হয়তো প্রমাণযোগ্য নয়, তবে বিশ্বাস একটা অদৃশ্য জিনিস, যা শত শত বছর ধরে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। তাহলে প্রশ্ন, এই মসজিদ কি আসলেই জিনেরা বানিয়েছিল, নাকি এটি এক মহান সুফি আলীর নির্দেশে নির্মিত এক আধ্যাত্মিক স্থান?
ইতিহাস যুগ, লোকগল্প সরব, আর সময় দাঁড়িয়ে আছে এই মসজিদের দেওয়ালে। এটি ধর্মীয় স্থান, এটি আস্থা, এটি স্থানীয়দের আত্মা বা যুগে যুগে বিশ্বাস আর রহস্যকে বেঁধে রেখেছে একই সুতোয়। বন্ধুরা, আজ আমরা জানলাম এক রহস্যময় মসজিদের গল্প, যেটা শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে মানুষের বিশ্বাস, দোয়া আর রোমাঞ্চের উপর ভর করে। এই রকম আরও রহস্যময় কাহিনী পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কমেন্টে লিখে জানান আপনাদের এলাকায় এরকম কোনো অলৌকিক বা ঐতিহাসিক জায়গা আছে কিনা। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক রহস্যের দুনিয়ায়।